তো আমি এখন যাচ্ছি সেই আয়নাঘরের ভিতরে, এবং এখানে দেখতে পাচ্ছি সেই চেয়ারটা আছে, নৃশংস চেয়ারটা। একটু বসি। আয়নাঘরের আরেকটি কক্ষে রয়েছে একজন মানুষের চোখে লাল কাপড় বেঁধে উল্টা করে ঝুলানো। বিশাল গ্যালারিতে ছিল জুলাই শহীদদের অসংখ্য বায়োগ্রাফিতি। ভারতকে নানা সুবিধা দেওয়ায় শেখ হাসিনার ব্যঙ্গাত্মক পোস্টার কার্ড ছিল। ছিল পালিয়ে যাওয়ার দৃশ্য। দেখানো হয় বাংলার ইতিহাসের নানা শাসন আমলের খলনায়ক শাসকদেরকে। অন্য পাশে দেখানো হয় বাংলার মানুষকে নানা সময় মুক্তি এনে দেওয়া নায়কদেরকে। লাইটিং ডেস্ক আকারে সজ্জিত ছিল জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত চিত্র, ঘটনা, দৃশ্যপট, গ্রাফিতি। গ্যালারির এক পাশে ছিল জুলাই শহীদ শিশুদের কবরের প্রতিকৃতি। জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে শর্ট ফিল্ম তৈরির প্রতিযোগিতার আয়োজন ছিল। প্রথম স্থানের পুরস্কার 2 লক্ষ টাকা প্রেস সার্টিফিকেট তুলে দেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মতিঝিল যাওয়ার পথে হঠাৎ খেয়াল করলাম শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরে একটি অনুষ্ঠান চলছে, জুলাই জাগরণ শিশুদের চোখে জুলাই শিরোনামে। এই অনুষ্ঠানে দেখার চেষ্টা করলাম কি কি আয়োজন করেছে তারা। তো চলুন শুরু করা যাক। 36শে জুলাই ইংরেজি অক্ষরে গেট তৈরি করা হয়েছিল। আমরা প্রবেশ করলাম। প্রবেশ পথেই নজরে পড়ল বাংলার ইতিহাসের নায়ক এবং খলনায়কদের 2 ভাগে পরিচিতি গ্রাফিতি। আমরা খলনায়কদের পরিচিতি লাইন থেকে শুরু করলাম। রাজা লক্ষণ সেন, রাজা জয়রাজ, ত্রিপুরার ধনমাণিক্য ও উড়িষ্যার রাজা প্রতাপরুদ্র, রাজা মানসিংহ, ব্রিটিশ সেনাপতি লর্ড ক্লাইভ, বিশ্বাসঘাতক মীর জাফর, জগৎ শেঠ, উমিচাঁদ, ঘসিটি বেগম প্রমুখ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কৃষ্ণদেব রায়, লেফটেন্যান্ট ব্রেনান, দ্বারকানাথ ঠাকুর ও ইউরোপীয় নীলকর চক্র, বল্লভভাই প্যাডেল, জওহরলাল নেহেরু, শ্যামপ্রসাদ মুখার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর, ইয়াহিয়া খান, টিক্কা খান, এ কে নিয়াজি। সর্বশেষ দেখানো হয় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহসুদ, এরশাদ, ইনু ও শাহাবুদ্দিনকে। ভারতকে নানা সুযোগ সুবিধা দেওয়ায় শেখ হাসিনার একটি ব্যঙ্গাত্মক পোস্টার কার্ড ছিল, যেখানে দেখা যায় এক কোণে ইলিশ মাছ এবং লাগেজ ভর্তি স্বর্ণ মুদ্রা ও টাকার দৃশ্য। অন্য পাশে বাংলার ইতিহাসের নানা সময়ে মানুষদের মুক্তি এনে দেওয়া নায়কদেরকে দেখানো হয়। প্রথমেই ছিলেন ইশতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, ইসা খা ও মুসা খা, নবাব সিরাজউদ্দৌলা, মীর মদন ও মোহনলাল, শহীদ তিতুমির, হাজী শরিয়াতুল্লাহ ও মজনু শাহ, জিন্নাহ, শেরে বাংলা, সোহরাওয়ার্দী, নবাব সলিমুল্লাহ ও যোগেন মণ্ডল। এরপর মহান মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠকে দেখানো হয়। সর্বশেষ দেখানো হয় জুলাই গণঅভ্যুত্থানে সকল অংশগ্রহণকারীদের। দেশ থেকে পালিয়ে যাওয়ার শেখ হাসিনার আরেকটি ব্যঙ্গাত্মক পোস্টার কার্ড থাকে। এরপর আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। প্রিয় মানুষেরা, আমি এখন রয়েছি ঠিক জুলাইয়ে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল ছাত্রদের উপরে, তার ঘটনা এবং প্রেক্ষাপট সুন্দর করে লিপিবদ্ধ করে, পোস্টারিং করে, এখানে লাইটিং করে, সুন্দর করে ডেস্ক আকারে সুন্দর করে মানুষকে পরিদর্শন করার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে, এবং খুব সুন্দর করে সেগুলো মানুষ পড়তে পারছে, দাঁড়িয়ে দেখতে পাচ্ছে। যত ঘটনা ঘটেছিল জুলাইতে, যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল, তার প্রত্যেকটি ছবি, তার প্রত্যেকটি দৃশ্য
এখানে সুন্দর করে পোস্টারিং করে দেখানো হচ্ছে মানুষজনকে। এভাবেই 1 জুলাই থেকে 5 আগস্ট অর্থাৎ 36 জুলাই পর্যন্ত সকল দৃশ্য, ঘটনা, প্রেক্ষাপট সুন্দর করে গ্রাফিতি আকারে মানুষকে দেখানোর জন্য প্রেজেন্ট করা হয়েছিল। জুলাই জাগরণ সিজন 2 শিশুদের চোখে জুলাই এই অনুষ্ঠানটি আয়োজন করে ইসলামিক শিল্পী গোষ্ঠী সাইমুম, যা গত 4 আগস্ট শেষ হয়ে গিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল শহীদদেরকে নিয়ে বিশাল গ্যালারি জুড়ে তৈরি করা হয় বায়োগ্রাফিটি। গ্যালারির এক পাশে তৈরি করে আয়নাঘরের প্রতিকৃতি। তো আমি এখন যাচ্ছি সেই আয়নাঘরের ভিতরে, এবং এখানে দেখতে পাচ্ছি সেই চেয়ারটা আছে, নৃশংস চেয়ারটা। একটু বসি। আমি এখন সেই আয়নাঘরের সেই ভয়ঙ্কর চেয়ারের ভিতরে বসে আছি, যেটা এখানে বানানো হয়েছে এখানে মানুষকে দেখানোর জন্য যে কি নৃশংস ছিল। ফিট একটা ছোট্ট খুপড়ি ঘরের ভিতরে কিভাবে মানুষকে আটকে রাখা হতো, সেটা এখানে মানুষকে দেখানোর জন্য বানানো হয়েছে। পাশে আরেকটি কক্ষে দেখা গেল একজন মানুষকে উল্টা করে ঝুলিয়ে তার চোখে লাল কাপড় বেঁধে আটকে রাখা হয়েছে। জুলাই অভ্যুত্থানের সময় রাজধানীর মেট্রো রেল সহ বিভিন্ন এলাকার দৃশ্য ফুটিয়ে তোলা হয় একটি আর্টিফিশিয়াল চিত্রে। গ্যালারির একপাশে তৈরি করা হয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া নিষ্পাপ প্রাণ শিশুদের কবরের প্রতিকৃতি। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে শর্ট ফিল্ম বানানোর প্রতিযোগিতার আয়োজন সহ আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যার সমাপ্তির দিন উপস্থিত ছিল জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি নিজে হাতে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এছাড়াও জামায়াত, ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীরা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট দৃশ্য বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের নিচতলার লবিতে এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হয়। জুলাই জাগরণ সিজন 2 শিশুদের চোখে জুলাই এই অনুষ্ঠানটি আয়োজন করে ইসলামিক শিল্পী গোষ্ঠী সাইমুম, রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরে যা অনুষ্ঠিত হয়। প্রিয় মানুষেরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী কোনো দৃশ্যে, কথা হবে নতুন কোনো বিষয়ে। বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে।